জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা দেখেন, আসবাবুন নুজুলের আজকে 11 নাম্বার সবক হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফুরকানের 32 নম্বর আয়াত। ওয়াকাল আল্লাযীনা কাফারু ইলা আখিরিল আয়া। শানে নজুল। মুশরিকরা বলতো আল্লাহর প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ধারণা তাতে তার খোদা তাকে ওহী নাজিল করে বারে বারে কষ্ট দেন কেন? কোরআনে মাজিদ কেন এক দফায় নাজিল করেন না? এক দু আয়াত করে কেন নাজিল করেন? তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন। এরপর সূরা ফুরকানের 43 নম্বর আয়াত। আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া ইলা আখিরিল আয়া। আপনি কি তাকে দেখেন না যে তার প্রবৃত্তিকে উপাস্যরূপে গ্রহণ করে? শানে নুজুল। মুশরিকরা কাঠ, মাটি ও পাথরের পূজা করত। যখনই কোনো বড় গাছ কিংবা সুন্দর পাথর তাদের নজরে পড়ত, তখনই তারা এর পূজা শুরু করে দিত এবং পুরনো মূর্তি ফেলে দিত। এসব লোকের এই কর্মকাণ্ডের সমালোচনায় এই আয়াত নাজিল হয়। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা ইলা আখিরিল আয়া। এবং যারা আল্লাহর সাথে অন্য উপাস্যের ইবাদত করে না। শানে নুজুল। ইবনে মাসউদ বর্ণনা করেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, গুনাহে কবিরা কোনটা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করা, যদিও তিনি তোমার স্রষ্টা। আমি বললাম, এরপর কোনটা? তিনি বললেন, তোমার সন্তান তোমার সাথে খাদ্য গ্রহণ করবে এই ভয়ে তাকে হত্যা করা। আমি বললাম, এরপর কোনটা? বললেন, প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা। অতঃপর আল্লাহ পাক তার নবীর কথার সত্যায়ন রূপে এই আয়াত নাজিল করেন। আচ্ছা, এরপর দেখেন সূরাত ইয়াসিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম লা ইউবসিরুন। আবু নাঈম তার দালায়েলে বর্ণনা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা প্রাঙ্গণে উচ্চস্বরে কুরআন তেলাওয়াত করতেন। মক্কার কাফেররা তা পছন্দ করত না। একদিন তারা এই জন্য তার প্রতি কুমতলবে এগিয়ে আসে, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের হাতগুলো ঘাড়ের সঙ্গে আটকে যায়, চক্ষু অন্ধ হয়ে যায়। তখন তারা বাধ্য হয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আত্মীয়তার দোহাই দিয়ে তাদের বিপদ মুক্তির আরজি পেশ করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের মহান দরবারে দোয়া করেন, ফলে আল্লাহ পাক তাদের বিপদ দূর করে দেন। তখন এই সূরা শুরু থেকে ইউবসিরুন পর্যন্ত নাজিল হয়। কত সুস্পষ্ট মুজিজা নিদর্শন ছিল, তারপরও তাদের ঈমান আনার কোনো খবর নাই। তারপর দেখেন সূরা ইয়াসিনের ৮ নম্বর আয়াত, যে আমি তাদের গলায় শিকল পরিয়েছি, তা তাদের চিবুক পর্যন্ত বর্তমান রয়েছে, তাই তারা ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে। শানে নুজুল। আল্লামা বগভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই আয়াত নাজিল হয়েছে আবু জাহল এবং বনি মাখজুম গোত্রীয় তার এক সাথী সম্পর্কে। আবু জাহাল শপথ করে বলেছিল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব। একদিন সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজরত অবস্থায় দেখে ফেলল। তার কাছেই পাথর পড়েছিল।
সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিক্ষেপ করার জন্য পাথরটি উঠাতে চেষ্টা করল। কিন্তু সঙ্গে সঙ্গে তার হাত ঘাড়ের সঙ্গে আটকে গেল এবং হাত থেকে পাথর পড়ে গেল। আবু জাহেল অনতিবিলম্বে তার সাথীদের নিকট ফিরে গেল, তার অবস্থা বর্ণনা করল এবং সে ধরাশয়ী হলো। এরপর ওই মাখজুমি বলল, আমি এই পাথর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব। তাই সে পাথরটি নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হলো। তিনি তখনও নামাজে রত ছিলেন। আল্লাহ পাক তখন ওই মাখজুমিকে অন্ধ করে দিলেন। সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনলেও তাকে দেখতে পাচ্ছিল না। এ অবস্থায় সে সাথীদের নিকট ফিরে আসে, কিন্তু সে তাদেরও দেখতে পেল না। লোকেরা তাকে জিজ্ঞেস করলো, তুমি কি করেছো? মাখজুমি বলল, আমি তাকে দেখতে পাইনি, তবে তার আওয়াজ শুনেছি। আমার মনে হলো আমারও তার মাঝে কিছু একটা আড়াল হয়েছিল, যেমন কোনো নর উষ্ট্র আক্রমণ করার জন্য লেজ নাড়াচড়া করছিল। যদি আমি তার কাছে যেতাম তবে সে আমাকে খেয়ে ফেলতো। তখন এই আয়াত নাজিল হয়। আরো অনেকগুলো আয়াত আছে, দেখেন 12 নম্বর আয়াতের শানজুলও আছে। ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারুহুম। নিশ্চয়ই আমি মৃতকে জীবিত করি এবং লিখে রাখি তারা যা অগ্রে প্রেরণ করে এবং যা পশ্চাতে রেখে যায়। শান নজুল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের পার্শ্বে কিছু জমি খালি পড়েছিল। বনি সালেমা গোত্রের লোকেরা ইচ্ছা করল যে তাদের মহল্লা ছেড়ে মসজিদের নিকটবর্তী স্থানে বসবাস করবে। এই খবর পেয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমরা কি মসজিদের কাছে চলে আসতে চাও? তারা আরজ করলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাদের তেমনই ইচ্ছা। তখন তিনি ইরশাদ করলেন, হে বনি সালেমা, নিজেদের ভারী গড়ে থাকো, তোমাদের পদচিহ্ন লিপিবদ্ধ হয়। আচ্ছা, এরপর দেখেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা, মানুষ কি দেখে নাই যে আমি তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে। আচ্ছা, এটা পরের সবকে সম্ভবত 12 নম্বর সবক গেল। সূরাতুল ফাতাহ দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতাহ প্রসঙ্গ কিছু কথা এখানে আনছে। দেখেন কি বলে। হাবিব ইবনে আবি সাবিত বর্ণনা করেন, আমি আবু ওয়াইলের কাছে প্রশ্ন করলে তিনি বলেন, আমরা সিফিনে ছিলাম। এক ব্যক্তি এই সময় বলল, তোমরা কি তাদের জানো না যারা মানুষকে আল্লাহর বিরোধিতার দিকে আহ্বান করে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। সাহল ইবনে হুনাইফ বললেন, তোমরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছ, আত্মপ্রবঞ্চিত হচ্ছ। আমি হুদাইবিয়ায় দেখেছি, অর্থাৎ ওই সন্ধি দেখেছি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুশরিকদের মাঝে হয়েছিল। আমরা যদি তখন যুদ্ধাবস্থা বিরাজমান দেখতাম তবে অবশ্যই যুদ্ধ করতাম। হযরত উমর এই সময় এসে বলেছিলেন, আমরা কি হকের উপর নয়? এরা কি বাতিলের উপর নয়? আমাদের শহীদান জান্নাতে আর ওদের মৃতরা জাহান্নামে নয় কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন নয়? হযরত উমর বললেন, তাহলে কেউ আমাদের দিন গ্রহণ করার পর ওদের কাছে ফেরত দেওয়ার সন্ধি করছি কেন? কেন আমরা আল্লাহর আহকাম প্রতিষ্ঠিত করছি না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ইবনুল খাত্তাব, আমি আল্লাহর রাসূল, আল্লাহ পাক আমাকে কখনো অপদস্থ করবেন না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাগবশত মনে ওখান থেকে চলে গেলেন। ধৈর্যচ্যুতি ঘটলে সিদ্দিক আকবরের কাছে উপনীত হয়ে প্রশ্ন করেন, হে আবু বকর, আমরা কি হকের উপর নয়? ওরা কি বাতিলের উপর নয়? সিদ্দিক আকবর বললেন, হে ইবনে খাত্তাব, তিনি আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা কখনো তাকে অপদস্থ করবেন না। তখনই কিন্তু এই সূরা নাজিল হয়। হুদাইবিয়ার সেই সন্ধি, ঐতিহাসিক সেই সন্ধি মক্কা বিজয়ের পথকে উন্মুক্ত করে দিয়েছিল। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। মারওয়ার ইবনুল আহকাম বলেন, মক্কা এবং মদিনার মাঝে হুদাইবিয়া নিয়ে এই সূরা অবতীর্ণ হয়। হুদাইবিয়ার বিস্তারিত কাহিনী সিরাত ও ইতিহাসের পুস্তকগুলিতে দেখে নেওয়া যেতে পারে। আচ্ছা, এরপরে আরো কিছু আয়াত শানুজুল দিচ্ছে, দেখেন।
লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাক। সালমা ইবনে আকওয়া বলেন, আমরা দুপুরে খাবার খেয়ে বিশ্রাম করছিলাম। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষক ঘোষণা দিলেন, বায়াত বায়াত। আরো ঘোষণা এলো, তোমরা সকলে বৃক্ষের নিচে এসো। রুহুল কুদুস অবতরণ করেছেন। আমরা এই ডাকে সাড়া দিয়ে হাজির হলাম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাউ গাছের নিচে অবস্থান করছিলেন। এই সময় এই আয়াত নাজিল হয়। ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম। যার তিনিই মক্কার বুকে তোমাদের বিজয়ী করার পর তাদের হাতকে তোমাদের হাত থেকে আর তোমাদের হাতকে তাদের থেকে সংযত করেছেন। আচ্ছা, দেখেন এটা হচ্ছে পরবর্তী সবকে। আচ্ছা, 13 নাম্বার গেল। এরপরে আসি 14 নাম্বারে। আল্লাহু আকবার। সূরাতুর রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন। দয়াময় আল্লাহ পাক তিনি শিক্ষা দিয়েছেন কুরআনুল কারীম। যখন এই আয়াত কুল দাউল্লাহ হামিদুর রহমান নাজিল হয়, তখন মক্কার কাফেরদের মধ্যে আবু জাহেল, ওয়ালিদ, উতবা, সাইবা প্রমুখ বলতে লাগলো, রহমান কে আমরা তা জানি না। তখন সূরা আর রহমান নাজিল হয়। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আয়াত নাম্বার 46। অর্থ হচ্ছে, আর যে কেউ তার প্রতিপালকের সম্মুখে দণ্ডায়মান হবার ভয় রাখে তার জন্য দুটি বাগান রয়েছে। শানে নজুল। ইবনে আবি হাতেম ও আবু শেখ আতা রহমতুল্লাহ আলাইহির সূত্রে বর্ণনা করেন, একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিয়ামতের কঠিন দিন হিসাব নিকাশ এবং জান্নাত জাহান্নামের চিন্তায় অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন এবং বলেন, হায় আক্ষেপ, যদি আমার জন্মই না হতো। হায়, যদি আমি ঘাস হয়ে জন্ম নিতাম, কোনো চতুষ্পদ জন্তু আমাকে খেয়ে নিত। তখন এই আয়াত নাজিল হয় আমার প্রশংসায়। আচ্ছা, চলো 14 নাম্বার। তারপরে আসি 15 নাম্বারে। সূরাতুল মুলক। তোমরা তোমাদের কথা গোপনেই বলো। ও আসিররু কওলাকুম। হযরত ইবনে মাসউদ ও ইবনে আব্বাস বর্ণনা করেন রাদিয়াল্লাহু আনহুমা, কাফেররা পরস্পরের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবিপূর্ণ কথাবার্তা বলতো এবং একে অন্যকে সতর্ক করত। বলতো, নিম্ন স্বরে কথা বলো, আল্লাহ তাআলা শুনে ফেললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিবেন। বাস্তবেও তাই হতো। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব খবর দিয়ে দিতেন। তখন আলোচ্য আয়াত নাযিল হয়। আচ্ছা, সূরা কলামের শানে নজুল আছে এখানে দেখেন। ইবনে জুরাইজ বলেন, কাফেররা বলল, তিনি উন্মাদ, সর্বোপরি শয়তান। বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আচ্ছা, তাহলে 11 থেকে 15 পর্যন্ত 5টা সবক হলো। শিটগুলো দিয়ে দেই হোয়াটসঅ্যাপ গ্রুপে। কত নম্বর আয়াত? 25।
আল্লাহু আকবার। আচ্ছা, এরপর আসি আমরা আল ইসরাইলাতুল মুজওয়াত সম্পর্কে দেখি, এখান থেকে অল্প একটু পড়ি। জি দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই সূরা কাহাফের মধ্যে যে আসহাবে কাহাফের যে ঘটনাটা আছে, এই ঘটনা সংশ্লিষ্ট যে আয়াতগুলো, এই আয়াতগুলো এখানে দেওয়া হয়েছে। দেখেন, এরপর আয়াতের অনুবাদ দেওয়া হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয আওয়াল ফিদয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আচ্ছা দেখেন, ইলা আখিরিহি। এটা সেই সময়ের কথা, অনুবাদটা পড়ে দিচ্ছি। এটা সেই সময়ের কথা যখন যুবক দলটি গুহায় আশ্রয় নিয়েছিল আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের প্রতি আপনার নিকট থেকে বিশেষ রহমত নাজিল করুন এবং আমাদের এই পরিস্থিতিতে আমাদের জন্য কল্যাণকর পথের ব্যবস্থা করে দিন। সুতরাং আমি তাদের কানে চাপড় মেরে কয়েক বছর গুহার ভিতরে রাখলাম, তারপর তাদেরকে জাগিয়ে দিলাম, এটা লক্ষ্য করার জন্য যে তাদের দুই দলের মধ্যে কোন দল নিজেদের ঘুমে থাকার মেয়াদকাল সঠিকভাবে নির্ণয় করতে পারে। আমি তোমার কাছে তাদের ঘটনা যথাযথভাবে বর্ণনা করছি। তারা ছিল একদল যুবক যারা নিজ প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল এবং আমি তাদেরকে হেদায়াত প্রভূত উৎকর্ষ দান করেছিলাম। আমি তাদের অন্তর সুদৃঢ় করে দিয়েছিলাম। এটা সেই সময়ের কথা যখন তারা রাজার সামনে দাঁড়ালো এবং বলল, আমাদের প্রতিপালক তিনিই, যিনি আকাশমণ্ডলীয় পৃথিবীর মালিক। আমরা তাকে ছাড়া অন্য কাউকে মাবুদ বলে কখনোই ডাকব না। তাহলে তো আমরা চরম অবাস্তব কথাই বলবো। এই আমাদের সম্প্রদায়ের লোকজন তার পরিবর্তে আরো বহু মাবুদ বানিয়ে নিয়েছে। তারা নিজ মাবুদদের সপক্ষে কোনো সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেন? যে ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? তোমরা যখন বিচ্ছিন্ন হয়ে গেলে তাদের থেকে, তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকেও, তখনই চলো ওই গুহায় আশ্রয় গ্রহণ করো। আচ্ছা যাই হোক, দেখেন এখানে তর্জমা দিছে আর কি, পুরো আয়াতের তর্জমা বিস্তারিত দিছে। দেখেন, তর্জমা তো আপনারা কম বেশি পায় নাই। দেখেন, আমরা মূল ঘটনায় চলে যাই। আসহাবে কাহফ এই এই ঘটনা যেটা যতটুকু আছে, কোরআনে যতটুকু আছে, তো বিস্তারিত নাই, কিন্তু মৌলিক যে শিক্ষা আমাদের নেওয়ার দরকার, যতটুকু বললে মূল বিষয়টা চলে আসে, আমরা ততটুকু কিন্তু কোরআন থেকে পেয়ে যাই। তারপরে অনেকেই
কোরআনের আয়াতের সাথে কিছু ইসরায়েলি রাওয়ায়াত বর্ণনা এগুলা রাওয়ায়াত করে, কিছু মিথ্যা কাহিনী বানিয়ে বুনিয়ে বলে। সেই কাহিনীগুলো কি সেগুলো বলতেছে দেখেন। অত্র আয়াতসমূহের মিথ্যা তাফসির। যখন উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, কিছু ইহুদি পাদ্রী তার নিকট আসলেন এবং বললেন, হে উমর, আপনি মুহাম্মদ ও আবু বকরের খলিফা হয়েছেন। আমরা আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। আপনি সঠিক উত্তর দিলে আমরা মনে করব ইসলাম সত্য, মুহাম্মদ সত্য নবী। আর আপনি যদি না বলেন তখন আমরা বুঝবো ইসলাম বাতিল ধর্ম আর মুহাম্মদ সত্য নবী নন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জিজ্ঞাসা করুন, কি জিজ্ঞেস করতে চাচ্ছেন? তারা বলল, আকাশের তালা বা দরজাসমূহ কি জিনিস তা আমাদেরকে বুঝিয়ে বলুন। আকাশের আকাশসমূহ চাবি কি জিনিস? কবর তার সঙ্গীকে কোথায় নিয়ে গিয়েছে? তিনি কে? যিনি তার সম্প্রদায়কে সতর্ক করেছিলেন, যার সম্প্রদায় মানুষও নয়, জিনও নয়। পাঁচটি জিনিসের কথা বলুন যা জমিনের উপর চলে অথচ সেগুলোকে মায়ের পেটে সৃষ্টি করা হয়নি। আমাদের বলুন, তিতির পাখি তার ডাকে কি বলে? ৭ নাম্বার হচ্ছে, মোরগ তার চিৎকারে কি বলে? গাধা তার ডাকে কি বলে? কুম্বর পাখি তার ডাকে কি বলে? উমর রাদিয়াল্লাহু আনহু মাথা মাটির দিকে নিচু করার পর বললেন, উমর, যা জানো না তা জিজ্ঞাসা করা হয়েছে, কাজেই উমর বলবে আমি জানি না। আর এতে উমরের কোনো দোষ নেই। তাৎক্ষণিক ইহুদিরা লাফ দিয়ে উঠে বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ নবী ছিলেন না, ইসলাম একটি বাতিল ধর্ম। যেহেতু উত্তর দিতে পারে নাই, এই জন্য বলতেছে এই কথাগুলো। তখন সালমান ফার্সি লাফ দিয়ে উঠে বললেন, হে ইহুদিরা, একটু থামো। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু নিকট গেলেন এবং বললেন, হে আবুল হাসান, ইসলামের সহযোগিতা করুন। তিনি বললেন, কি হয়েছে? সালমান সব খবর তাকে বললেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর চাদর গায়ে দিয়ে গৌরব সহকারে চলে আসলেন। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে লাফ দিয়ে উঠে তার সাথে কোলাকুলি করলেন এবং বললেন, হে আবুল হাসান, যে কোনো কঠিন সময়ে আপনাকে ডাকা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইহুদিদের ডাকলেন এবং তাদের বললেন, তোমরা জিজ্ঞেস করো, কি জিজ্ঞেস করতে চাচ্ছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বিদ্যার 1000টি দরজা শিক্ষা দিয়েছেন, প্রত্যেকটি আবার 1000 করে শাখা প্রশাখা রয়েছে। তোমরা জিজ্ঞেস করো, কি জিজ্ঞেস করতে চাও? তারপর আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, নিশ্চয় আমার পক্ষ থেকে আপনাদের একটি শর্ত রয়েছে। আমি তোমাদের প্রশ্নের উত্তর এমনভাবে দিব যেমন তোমাদের তাওরাতে রয়েছে। তোমরা আমাদের দিনে প্রবেশ করবে এবং ঈমান আনবে। তারা বলল, আচ্ছা ঠিক আছে। শর্ত এটা দিলেন, ঈমান আনতে হবে। হযরত আলী বললেন যে, তোমরা একটি করে জিজ্ঞেস করো। 1 নম্বরে আসে। তারা বলল, আকাশের দরজাসমূহ কি জিনিস? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আকাশের দরজা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। কারণ কোনো দাসী আল্লাহর সাথে শিরিক করলে তার আমল আকাশের উপর যায় না। তারপর 2 নম্বরে তারা বলল, আমাদের আকাশের চাবি সম্পর্কে বলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আকাশের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দেওয়া। তারা পরস্পরের দিকে লক্ষ্য করে বলল, যুবক ঠিক বলেছে। 3 নাম্বার বলল যে, এমন কবর সম্পর্কে বলুন যে কবর তার সঙ্গীকে নিয়ে চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কবর হচ্ছে এমন মাছ যেই মাছ ইউনুস আলাইহিস সালামকে গিলে খেয়েছে, তারপর তাকে 7 সমুদ্র মধ্যে নিয়ে চলে গিয়েছে। 4 নাম্বার হচ্ছে, এই নবী সম্পর্কে বলুন যিনি তার সম্প্রদায়কে সতর্ক করেছিলেন অথচ সম্প্রদায় মানুষও নয়, জিনও নয়। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, সম্প্রদায় হচ্ছে পিপীলিকা আর সতর্ককারী হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। 5 নাম্বার, 5টি জিনিস সম্পর্কে বলুন যারা মাটির উপর চলেছে অথচ তাদেরকে মায়ের পেট হতে সৃষ্টি করা হয়নি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তারা হচ্ছেন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালামের উটনি, ইব্রাহিম আলাইহিস সালামের দুম্বা, মুসা আলাইহিস সালামের লাঠি। আচ্ছা, তারপর দেখেন, মোরগ তার ডাকে কি বলে? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, মোরগ তার ডাকে বলে, হে গাফেল নারী পুরুষ, তোমরা আল্লাহকে স্মরণ করো। তারপরে প্রশ্ন ছিল, ঘোড়া তার ডাকে কি বলে? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ঘোড়া তার ডাকে মুমিন যখন কাফিরের সাথে যুদ্ধ করতে যায় তখন বলে, হে আল্লাহ, তুমি তোমার মুমিন বান্দাকে কাফিরদের উপর সাহায্য করো। গাধা তার ডাকে কি বলে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, গাধা তার ডাকে বলে, সীমালঙ্ঘনকারী পাপাচারীদের উপর আল্লাহর অভিশাপ হোক এবং শয়তানের চোখের উপর চিৎকার করে। 9 নাম্বার, আপনি আমাদের বলুন ব্যাঙ তার ডাকে কি বলে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ব্যাঙ তার ডাকে বলে, আমার প্রতিপালক প্রকৃত মাবুদের পবিত্রতা বর্ণনা করছি।
যার তাসবিহ পাঠ করে সমুদ্রর সমুদ্র সমূহের গর্ভে। ১০ নম্বর প্রশ্ন ছিল, তারা বলল, কুম্বর পাখি তার ডাকে কি বলে? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কুম্বর পাখি তার ডাকে বলে, হে আল্লাহ, মুহাম্মদ ও তার পরিবারের প্রতি যে শত্রুতা রাখে তুমি তার উপর অভিশাপ করো। আচ্ছা, এই সময় ইহুদিরা তিনজন ছিল, তাদের দুজন বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তৃতীয় পণ্ডিত লাফ দিয়ে বলে উঠল, হে আলী, আমার সাথীদ্বয়ের অন্তরের ঈমান পতিত হয়েছে। আমার একটি প্রশ্ন বাকি রয়েছে যা তোমাকে আমি বলতে চাই। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, যা ইচ্ছা হয় বলুন। আপনি আমাদের অতীতের এক সম্প্রদায়কে খবর দেন যারা ৩০৯ বছর মৃত্যুবরণ করে থাকার পর আল্লাহ তাদের জীবিত করেছিলেন। তাদের সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ইহুদিরা, তারা ছিল আসহাবে কাহাফ। তৃতীয় ব্যক্তি এই কথা বলল আর কি, যে ওনার একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা এইটাই আর কি, যে ৩০৯ বছর জীবিত থাকার পর মৃত্যুবরণ করেছেন, তাদের সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, হে ইহুদিরা, তারা ছিল আসহাবে কাহাফ। আল্লাহ আমাদের নবীর উপর যে কুরআন নাজিল করেছেন তাতে সেই কাহিনী রয়েছে। আপনি চাইলে তাদের কাহিনী আপনাকে পড়ে শোনায়। তাদের ঘটনা জানা থাকলে আমাদের বলেন, তাদের নাম, তাদের পিতার নাম, তাদের শহরের নাম, তাদের বাদশার নাম, তাদের কুকুরের নাম, তাদের পাহাড়ের নাম, তাদের গর্তের নাম, তাদের কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত শোনান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরটি জড়িয়ে গায়ে দিলেন এবং বললেন, হে আরবদের ভাই, আমার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আফসুস শহরের রুমাইয়া নামক জমিনে ঘটনাটি ঘটেছে। শহরটিকে তারসুমও বলা হয়। জাহিলি যুগে তার নাম ছিল আফসুস, ইসলাম আসার পর তার নাম হয়েছে তরসুম। তাদের একজন নেককার বাদশা ছিল। তাদের বাদশা মারা গেলে তাদের সুনাম ছড়িয়ে পড়ে। তাদের এই সংবাদ ইরানের একজন বাদশা শুনতে পায়, যার নাম ছিল দাকিয়ানুস। সে ছিল অত্যাচারী কাফের। সে তার সৈন্য নিয়ে শহরে প্রবেশ করলো। সে এটাকে নিজের রাজত্ব হিসাবে গ্রহণ করলো এবং সেখানে প্রাসাদ নির্মাণ করলো। ইহুরা লাফ দিয়ে বলে উঠল, আপনার জানা থাকলে প্রাসাদের বিবরণ দিন এবং তার নির্মাণের বিবরণ দিন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ইহুদিদের ভাই, শোনো, সেখানে একটি শ্বেত পাথরের প্রাসাদ নির্মাণ করেছিল, যার দৈর্ঘ্য ছিল ৩ মাইল এবং প্রস্থ ছিল ৩ মাইল। তাতে ছিল ৪,০০০ স্বর্ণের খুঁটি, ১,০০০ স্বর্ণের বাতি ছিল। বাতির শিকলগুলি ছিল রূপার। পবিত্র তেল দ্বারা প্রতি রাতের বাতিগুলো জ্বালানো হতো। পূর্ব দিকের বৈঠকের জন্য ছিল ১৮০টি ছোট জানালা। সূর্য যখন আকাশে উঠত ও ডুবত, বৈঠকের ইচ্ছা অনুযায়ী ঘুরত। সেখানে একটি স্বর্ণের খাট নির্মাণ করেছিল, যার দৈর্ঘ্য ছিল ৮০ গজ আর প্রস্থ ছিল ৪০ গজ, যেটাকে মণি মাণিক্য জহরত দ্বারা শক্ত করা হয়েছিল। খাটের ডান দিকে ৮০টি স্বর্ণের চেয়ার লাগানো হয়েছিল। তার উপর বসানো হয়েছিল বা বাতারিকদের। বাতারিক হচ্ছে রোমান সেনাপতি। খাটের বামে ছিল ৮০টি স্বর্ণের চেয়ার। সে তার উপর আলোক বাতিগুলি বসিয়েছিল। তারপর সে নিজ খাটের উপর বসেছিল, রাজমুকুট মাথায় দিয়ে। ইহুদি লাফ দিয়ে উঠলে বলল, আলী, তার মুকুট কি দ্বারা তৈরি করা হয়েছিল, জানা থাকলে বলো। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ইহুদির ভাই, তার তাজটি তৈরি ছিল স্বর্ণের পিণ্ড দ্বারা। তার ৯টি কোণ ছিল আর প্রত্যেক কোণে ছিল মুক্তা। মুক্তা তাতে ঝকমক করে আলো দিত, যেমন অন্ধকার রাতে বাতি আলো দেয়। তার তারিকদের সন্তান হতে ৫০ জনকে দাস হিসাবে গ্রহণ করেছিল। তাদের কোমর বেরি ছিল লাল রেশমি কাপড়ের, তাদের পায়জামা ছিল সবুজ রেশমি কাপড়ের, তাদের মুকুট, তাদের বাজুবন্ধ, তাদের পায়ের মল ছিল মূল স্বর্ণের। তাদেরকে সে তার মাথার পাশে দাঁড় করে রেখেছিল। তাদের ৬ জন ছেলেকে উজির হিসাবে গ্রহণ করেছিল, যাদের ছাড়া বাদশা কোনো সিদ্ধান্ত নিতেন না। তাদের ৩ জনকে দাঁড় করিয়েছিলেন ডানে এবং ৩ জনকে দাঁড় করিয়েছিলেন বামে।
ইহুদি লাফ দিয়ে বলে উঠল, হে আলী, তাদের নাম জানা থাকলে বলো। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ডানের তিনজনের নাম হলো তামলিখা, মাকসালমিনা, এটা হচ্ছে মাহসালমিনা, আর বাম দিকের তিনজনের নাম হচ্ছে মারতলাউস, কাশতৌস এবং সাদনিউস। সে তাদের সাথে সব বিষয়ে পরামর্শ করত। প্রত্যেক দিন বাড়ির আঙ্গিনায় বসত। মানুষ তার পাশে একত্রিত হতো। এই সময় তিনজন গোলাম মিশকপূর্ণ স্বর্ণের বাটি নিয়ে তার পাশে আসতো, আর তাদের দুজনের হাতে থাকতো গোলাপের পানি পূর্ণ রূপার তিনটি বাটি। তৃতীয় জনের হাতে থাকতো একটি পাখি, সে তাকে নিয়ে একটি চিৎকার দিত। তখন পাখিটি উড়ে গোলাপের পানির বাটিতে পড়ে বাটির মধ্যে গড়াগড়ি পারত। গোলাপের পানি পাখির দুই ডানায় প্রবেশ করত। তারপর দ্বিতীয় জন চিৎকার করে দিত। তখন পাখি উড়ে মিশকের পানির বাটিতে পড়ত এবং তার মধ্যে পাখিটি গড়াগড়ি করত। মিশক তার ডানা ও পরের মধ্যে প্রবেশ করত। এরপর তৃতীয় জন চিৎকার করত। তখন পাখি উড়ে গিয়ে বাদশার মুকুটের উপর বসত। বাদশার মাথার উপর পাখি ডানা ঝাড়া দিত, কারণ ডানায় থাকতো মিশক ও গোলাপের পানি। এভাবে বাদশাহ ৩২ বছর থাকেন। এই ৩০ বছরে ৩২ বছর আর কি, এই ৩২ বছরে তার কোনোদিন মাথা ব্যথা হয়নি। কোনো লালা বা থুতু বা কোনো শিকুনি আসেনি। শিকুনি বলতে, শিকুনি কি আল্লাহ বলা যায় না, খিচুনি হইতে পারে হয়তো। যাই হোক, সে নিজেকে এরূপ দেখে উদ্ধত হয়ে পড়ে এবং সীমালঙ্ঘন করে, অত্যাচারী হয়ে যায়, নাফরমানি করে এবং আল্লাহকে ত্যাগ করে নিজেকে প্রতিপালক বলে দাবি করে। তার সম্প্রদায়কে নিজের দাবির উপর দাওয়াত দেয়। যে ব্যক্তি তার দাবি কবুল করত তার নিকটে করে পোশাক পরাতো, সব ধরনের সুযোগ সুবিধা দিত, আর যে ব্যক্তি তার দাবি কবুল করতো না তাকে হত্যা করত। বহু লোক তার দাবি মেনে নিয়েছিল। তারা তার দেশে বসবাস করত, আল্লাহকে ছেড়ে তার ইবাদত করত। একদা সে খুব আনন্দের সাথে মাথায় মুকুট পরে খাটে বসেছিল। হঠাৎ তার কোনো বার্তাবাহক এসে বলল, একদল অশ্বারোহী তাকে ঘিরে নিয়েছে, যারা তাকে হত্যা করতে চায়। এতে সে খুব চিন্তিত হলো এবং মাথা থেকে মুকুট পড়ে গেল। সেও খাট হতে পড়ে গেল। তার ডান দিকের ৩ যুবকের একজন তার দিকে লক্ষ্য করে, সে খুব বুদ্ধিমান ছিল। তাকে তামলিখা বলা হতো। সে চিন্তা করলো এবং মনে মনে বলতে লাগলো, দাকিয়ানুস যদি মাবুদ হতো তাহলে সে চিন্তিত হতো না। সে যদি মাবুদ হয় তাহলে সে কেন পেশাব করে, কেন খায়? এগুলো তো মাবুদের গুণাবলী নয়। প্রত্যেক দিন তারা ৬ জন একজনের পাশে একত্রিত হতো। তার একদিন ছিল তামলিখার দিন। তারা সকলেই তামলিখার পাশে একত্রিত হলো। তারা সবাই খেলো ও পান করলো। তামলিখা খেলো না, পানও করলো না। তারা বলল, হে তামলিখা, তোমার কি হয়েছে? কেন তুমি খাচ্ছ না, পান করছো না? আমার অন্তরে কিছুটা খটকা হচ্ছে যে আমাকে খাওয়া ও পান করা হতে বিরত রাখছে। তারা বলল, হে তামলিখা, সেটা কি? সে বলল, আমি এই আকাশের ব্যাপারে চিন্তা করলাম। অতঃপর বললাম, তিনি কে যিনি এই নিরাপদ ছাদ তৈরি করেছেন, যার উপরে কোনো কিছু সংযুক্ত নেই, যার নিচে কোনো খুঁটি নেই? তিনি কে যিনি এই আকাশের মধ্যে চন্দ্র সূর্য চালু করেছেন, তারকা দিয়ে আকাশ সুন্দর করেছেন? তারপর আমি জমিনের দিকে লক্ষ্য করে চিন্তা করলাম, তিনি কে যিনি এই পানি দ্বারা পরিপূর্ণ সমুদ্রের উপর মাটিকে বিছানা করে দিয়ে বিছিয়েছেন, তাকে থামিয়ে রেখেছেন পাহাড় স্থাপিত করে, যেন পৃথিবী নড়াচড়া না করে। তারপর আমি নিজের প্রতি লক্ষ্য করলাম। অতঃপর বললাম, কে আমাকে গর্ভস্থ সন্তান করে আমার মায়ের পেট হতে বের করলো? কে আমাকে খাদ্য দিল? কে আমাকে লালন পালন করলো? অবশ্যই এসব কিছুর একজন পরিচালক ও প্রস্তুতকারী রয়েছেন। অবশ্যই তিনি দাকিয়ানুস বাদশা নন। তারা তামলিখার কথা শুনে ফিরে গেল এবং তার কথা কবুল করে নিল। তারা বলল, হে তামলিখা, আমাদের অন্তরে সেই কথাই জেগেছে যা তোমার অন্তরে জেগেছে। তুমি আমাদের পরামর্শ দাও, কি করা যায়? তামলিখা বলল, এই অত্যাচারী বাদশার নিকট হতে আসমান জমিনের মালিকের নিকট পালিয়ে যাওয়া ছাড়া আমাদের কোনো পথ নেই। তারা বলল, আমাদের সিদ্ধান্ত সেটাই যা তোমার সিদ্ধান্ত। তামলিখা ৩ দেরহামে কিছু খেজুর ক্রয় করল এবং দেরহাম ৩টি তার চাদরে বেঁধে নিল। তারপর তারা ঘোড়ায় চড়ে বের হয়ে গেল।
শহর থেকে প্রায় 3 মাইল দূরে চলে গেল। তামলিখা তাদের বলল, হে আমার ভাইয়েরা, আমাদের থেকে দুনিয়ার বাদশাহ দূর হয়ে গেছে, তার আদেশ আমাদের থেকে দূরে সরে গেছে। তোমরা এখন তোমাদের ঘোড়া থেকে নেমে যাও, তোমরা তোমাদের পায়ে হেঁটে চলো, আল্লাহ তোমাদের সব ব্যবস্থা করে দিবেন। তারা তাদের ঘোড়া থেকে নেমে পায়ে হেঁটে 21 মাইল গেল। তাদের পা থেকে রক্ত ঝরতে লাগলো। পথিমধ্যে একজন রাখালের সাথে তাদের দেখা হলো। তারা বলল, হে রাখাল, তোমার নিকট কোনো দুধ বা পানি আছে কি? রাখাল বলল, তোমরা যা ভালোবাসো তাই আমার নিকট রয়েছে, তবে তোমাদের মুখ দেখে মনে হচ্ছে রাজকীয় মুখ, মনে হয় তোমরা পালিয়ে এসেছো। তোমরা আমাকে তোমাদের কাহিনী বলো। তারা বলল, হে রাখাল, আমরা এমন এক দিনের মধ্যে প্রবেশ করেছি যে আমাদের জন্য মিথ্যা কথা বলা জায়েজ নয়। সত্য আমাদের পরিত্রাণ দিবে কি? সে বলল, হ্যাঁ, সত্য তোমাদের পরিত্রাণ দিবে। তারা তাকে ঘটনা শোনালো। রাখাল ফিরে আসলো এবং তাদের দিন কবুল করলো। সে বলল, তোমাদের অন্তরে যা ঘটেছে আমার অন্তরেও তাই ঘটেছে। তোমরা এখানে একটু থামো, আমি ছাগলের মালিককে ফেরত দিয়ে তোমাদের নিকট ফিরে আসব। সেই ছাগলগুলি মালিককে ফেরত দিয়ে দ্রুত ফিরে আসলো। এই সময় তার কুকুর তার পিছে এসেছিল। ইহুদি লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, হে আলী, কুকুরের রং ও তার নাম জানা থাকলে বলো। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ইহুদির ভাই, আমার প্রিয় নবী আমাকে বলেছেন কুকুরটির রং কালো চিতকাবরা ছিল, তার নাম ছিল কিতমির। যুবকেরা তখন কুকুরটিকে দেখল। তখন তারা পরস্পরকে বলল, আমাদের ভয় হচ্ছে কুকুর তার আমাদের অপমান করতে পারে। তারা তাকে পাথর দ্বারা তাড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করলো। কুকুর তার 2 পা লম্বা করে নিজেকে থামানোর চেষ্টা করে কাতর কণ্ঠে বলল, হে সম্প্রদায়, তোমরা আমাকে কেন তাড়িয়ে দিচ্ছ? আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোমরা আমাকে তোমাদের সাথে থাকার সুযোগ দাও, আমি তোমাদেরকে পাহারা দিব, আর এর বিনিময়ে আমি আল্লাহর নৈকট্য লাভ করব। তারা তাকে ছেড়ে দিয়ে চলতে আরম্ভ করলো। রাখাল তাদের নিয়ে পাহাড়ের উপর উঠে গর্তের ভিতর চলে গেল। ইহুদি লাফ দিয়ে উঠে বলল, হে আলী, পাহাড়ের নাম এবং গর্তের নাম বলো। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, পাহাড়ের নাম হচ্ছে নাজেলুস আর গর্তের নাম আল ওয়াসিদ। গর্তের সামনে ছিল ফলদার বৃক্ষ আর প্রচুর পানির ঝর্ণা। তারা গাছের ফল খেলো এবং ঝর্ণার পানি পান করলো। রাত নেমে আসলে তারা গর্তে আশ্রয় নিল। আর কুকুর গর্তের দরজা অপেক্ষা করতে লাগলো এবং তার 2 পা গর্তের উপর প্রসারিত করলো। আল্লাহ তাআলা মৌতের ফেরেশতাকে তাদের জান কবজ করার আদেশ দিলেন। তারপর আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের জন্য 2 জন করে ফেরেশতা নির্ধারণ করলেন। তারা তাদের পার্শ্ব ডানে ও বামে পরিবর্তন করাবে। তখন আল্লাহ সূর্যকে আদেশ করলেন, সূর্য গর্তের মুখের উপর যাবে না, ডানে ও বামে সরে যাবে। দাকিয়ানুস তার ঈদ হতে ফিরে এসে জিজ্ঞেস করলো, যুবকেরা কোথায়? তাকে বলা হলো, তারা আপনাকে ছেড়ে অন্য মাবুদ গ্রহণ করেছে, তারা আপনার নিকট হতে পালিয়ে গেছে। বাদশাহ 80,000 অশ্বারোহী ছাড়লেন। তারা তাদের পদাঙ্ক অনুসরণ করলো। শেষ পর্যন্ত সেই পাহাড়ে উঠে গর্তের মধ্যে উঁকি মেরে দেখলো তারা চিত হয়ে শুয়ে আছে। সে মনে করলো তারা ঘুমিয়ে আছে। সে তার সঙ্গীদের বলল, আমি তাদের এমন শাস্তি দিব, তারা নিজেদের যেই শাস্তি দিয়েছে তার চেয়ে বেশি। তোমরা তীর নিক্ষেপকারীদের আমার নিকট নিয়ে আসো। তাদেরকে তার নিকট নিয়ে যাওয়া হলো। তারা গর্তের দরজায় তাদের উপর অনেক পাথর নিক্ষেপ করলো। তারপর বাদশাহ তার সঙ্গীদের বলল, তোমরা তাদেরকে বলো তারা যেন তাদের আকাশের মাবুদকে বলে তাদের মাবুদ যেন তাদের এই গর্ত থেকে বের করে, এই গর্ত থেকে বের করে। তারা সেই গর্তে 309 বছর থাকে। আল্লাহ তাদের ভিতর আত্মা দিলেন। তারা তাদের ঘুম থেকে জেগে উঠল। যখন তাদের উপর সূর্যের আলো লাগলো, তারা পরস্পরকে বলল, আজ রাতে আমরা ইবাদত হতে গাফিল হয়ে গেছি, চলো ঝর্ণার পাশে যাই। হঠাৎ তারা দেখলো ঝর্ণা শেষ হয়ে গেছে, গাছগুলো শুকিয়ে গেছে। তারা পরস্পরে বলল, আমাদের বিষয়টি আশ্চর্য। এক রাতে ঝর্ণার পানি নিচে চলে গেল, গাছগুলো শুকিয়ে গেল। আল্লাহ তাদের উপর ক্ষুধা চাপিয়ে দিলেন। তারা বলল, পয়সা নিয়ে আমাদেরকে কে বাজারে যাবে? আমাদের জন্য সেখান থেকে খাদ্য নিয়ে আসবে কে? আর দেখে নিবে শূকরের চর্বি দ্বারা রুটি বানানো হয় না যেন, সে যেন উত্তম পবিত্র খাদ্য কিনে আনে। তামলিখা তাদেরকে বলল, আমি ছাড়া তোমাদের কেউ খাদ্য আনতে পারবে না। তারপর সে রাখালকে বলল, তুমি তোমার পোশাক খুলে আমাকে দাও, আমার পোশাক তুমি লও। তারপর সে চলতে লাগলো, কিন্তু স্থান চিনতে
পারে না, অপরিচিত মনে হয়। শেষ পর্যন্ত শহরের দরজায় আসলো, সেখানে দেখলো সবুজ পতাকা, তার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। যুবক সেদিকে দেখতে লাগলো এবং দু চোখ মুছতে মুছতে বলল, আমি নিজেকে ঘুমন্ত মনে করছি। কিছু সময় পর শহরে প্রবেশ করলো। মানুষের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলো মানুষ ইঞ্জিল কিতাব পড়ছে। কিছু লোক তার সামনে আসলো যাদেরকে সে চিনতে পারে না। তারপর বাজারে পৌঁছে গেল। একজন রুটিওয়ালাকে পেল। রুটিওয়ালাকে বলল, তোমাদের শহরের এই শহরের নাম কি? সে বলল, আফসুস। তোমাদের বাদশার নাম কি? সে বলল, আব্দুর রহমান। তামলিখা বলল, তোমার কথা সত্য হলে আমার বিষয়টি আশ্চর্য। তুমি আমাকে এই দিরহামের বিনিময়ে কিছু খাদ্য দাও। দিরহাম ছিল সেই কালের বড় ও ভারী ভারী। রুটিওয়ালা দিরহাম দেখে অবাক হলো। ইহুদি লাফ দিয়ে বলে উঠল, আলী, তোমার জানা থাকলে বলো দিরহামের ওজন কত ছিল? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রত্যেক দিরহামের ওজন ছিল 10 দিরহামের সমান এবং এক দিরহামের 3/2 সমান। রুটিওয়ালা তাকে বলল, হে যুবক, তুমি সম্পদের ভান্ডার পেয়েছো, তুমি আমাকে কিছু দাও, নইলে তোমাকে ধরে বাদশার কাছে নিয়ে যাব। তামলিখা বলল, কোনো ভান্ডার পাইনি, এটা হচ্ছে খেজুরের মূল্য, যা 3 দিরহামের বিনিময়ে ক্রয় করেছিলাম। আজ থেকে 3 দিন পূর্বে আর এই শহর থেকে আমি বের হয়েছি, কারণ তারা দাকিয়ানুস বাদশার ইবাদত করে। এতে রুটিওয়ালা রাগ করল এবং বলল, আবার এক অত্যাচারী বাদশার আলোচনা করো, যে নিজেকে প্রতিপালক দাবি করেছিল। সে আজ থেকে 300 বছর আগে মারা গেছে। তুমি আমার সাথে ঠাট্টা করছো। তারপর তারা তাকে ধরে বাদশার নিকট নিয়ে আসলো। সেই বাদশা ছিল জ্ঞানী ও ন্যায়পরায়ণ। তিনি তাদের বললেন, এই যুবকের কি ঘটনা? তারা বলল, এই ধনভাণ্ডার পেয়েছে। বাদশাহ তাকে বললেন, তুমি ভয় করো না, আমাদের নবী ঈসা আলাইহিস সালাম বলেছেন, আমরা ধনভাণ্ডারের 5/1 নিব, তুমি আমাদেরকে 5/1 দাও, আর তুমি নিরাপদে ফিরে যাও। তামলিখা বলল, হে বাদশাহ, আপনি আমার বিষয়টি বিশ্বাস করুন, আমি কোনো ধনভাণ্ডার পাইনি, আমি এই শহরের একজন। বাদশাহ বললেন, তুমি এই শহরের একজন? তুমি শহরের কাউকে চিনো? যুবক বলল, হ্যাঁ। সে প্রায় 1000 লোকের নাম বলল। তারা তাদের কাউকে চিনতে পারল না। তারা বলল, হে যুবক, আমরা এদের কাউকে চিনি না, এসব নামগুলি আমাদের যুগের কারো নাম নয়। তারা বলল, তোমরা কি এই শহরের কোনো বাড়ি আছে? সে বলল, হ্যাঁ। আপনি কাউকে আমার সাথে পাঠান। বাদশাহ তার সাথে এক জামাত লোক পাঠালো। সে শহরের বাড়িসমূহ একটি বড় বাড়িতে তাদের নিয়ে আসলো এবং বলল, এটি আমার বাড়ি। তারপর সে দরজায় নক করলো। একজন বৃদ্ধ মানুষ তাদের উদ্দেশ্যে বের হয়ে আসলো। বয়স বেশি হওয়ার কারণে তার চোখের চামড়া ও ভ্রু জড়ো হয়ে গেছে। তিনি সকলকে দেখে ভীত হয়ে বললেন, হে মানুষ, তোমাদের কি খবর? বাদশার দূত তাকে বললেন, এই ছেলেটি বলছে এই বাড়ি তার। বৃদ্ধ রাগ করে যুবকের দিকে ফিরল এবং তাকে বলল, তোমার নাম কি? সে বলল, তামলিখা ইবনু ফালাস্তিন। বৃদ্ধ বললেন, আবার বলো। তামলিখা তার পরিচয় আবার বলল। বৃদ্ধ তার কথা গ্রহণ করলো এবং বলল, এই যুবক আমার দাদা। কাবা ঘরের প্রতিপালকের কসম, আসমান জমিনের মধ্যে অত্যাচারী শাসকদের মধ্যে দাকিয়ানুস একজন অত্যাচারী শাসক। তার নিকট হতে যেসব যুবকেরা পালিয়ে গিয়েছিল, এই যুবক তাদের একজন। ঈসা আলাইহিস সালাম আমাদেরকে তাদের কাহিনী বলেছেন এবং এই কথাও বলেছেন যে তারা অচিরেই জীবিত হবে। বাদশাকে এই সংবাদ দেওয়া হলো। বাদশাহ ঘোড়ায় চড়ে তাদের নিকট আসলেন। যখন বাদশাহ তামলিখাকে দেখলেন, ঘোড়া থেকে নেমে তাকে কাঁধে উঠিয়ে নিলেন। আচ্ছা, বানান ভুল আছে। সকল মানুষ তাকে গ্রহণ করলো এবং বলতে লাগলো, হে তামলিকা, তোমার সঙ্গীরা কোথায়? সে বলল, তারা একটি গর্তে রয়েছে। এ সময় শহরের মালিক ছিল দুইজন, একজন মুসলমান আর একজন খ্রিস্টান। তারা দুইজন তামলিকাকে নিয়ে গর্তের নিকটবর্তী হলো। তামলিখা তাদের বলল, আমার ভাইয়েরা যদি অনুভব করে ঘোড়ার খুরের শব্দ, চতুষ্পর পানির শব্দ, লাগাম ও হাতিয়ারের ভন ভন শব্দ, তাহলে তারা মনে করবে দাকিয়ানুসদেরকে ঘিরে নিয়েছে, তাহলে তারা সকলে একসঙ্গে মারা যাবে। আপনারা থামুন, আমি আগে তাদের নিকট যাই এবং তাদের সংবাদ দিই। মানুষ থেমে গেল। তামলিখা তাদের নিকট প্রবেশ করলো। যুবকেরা লাফ দিয়ে উঠে তার সাথে কুলাকুলি করলো এবং বলল, হে আল্লাহ, প্রশংসা যে আপনাকে দাকিয়ানুস হাত থেকে রক্ষা করেছে। তামলিকা বলল, তোমরা এই বিষয়ে আমাকে কিছু বলা হতে বিরত থাকো এবং দাকিয়ানুসের কথা ছাড়ো। তোমরা বলো, তোমরা এখানে কতদিন ঘুমিয়েছিল? তারা বলল, একদিন বা একদিনের কিছু অংশ। তামলিখা বলল, না, বরং তোমরা 309 বছর ঘুমিয়েছিল। দাকিয়ানুস মারা গেছে, তার শতাব্দী পার হয়ে গেছে। দেশবাসী আল্লাহর উপর ঈমান এনেছে, তারা আমাদের নিকট চলে গেছে। তারা বলল, হে তামলিখা, তুমি কি চাও আমরা বিশ্ববাসীর জন্য ফিতনা হয়ে যাই? তামলিখা বলল, তাহলে তোমরা কি চাও? তারা বলল, হে আল্লাহ, তুমি আমাদেরকে আশ্চর্য কিছু দেখায়ও না, তুমি আমাদের মরণ দাও, কোনো মানুষ যেন আমাদের অবগত হতে না পারে। আল্লাহ মৃত্যুর ফেরেশতাদের আদেশ করলেন, ফেরেশতাদের জান কবজ করলেন এবং আল্লাহ গর্তের দরজা মিটিয়ে দিলেন। দুজন বাদশাহ এসে গর্তের চতুর্দিকে 7 দিন যাবৎ ঘুরলেন, কিন্তু গর্তের দরজা বের করতে পারলেন না। কোনো ছিদ্র বা কোনো রাস্তা পেলেন না। তারা বিশ্বাস করলেন এটা আল্লাহর মহিমা। আল্লাহ তাদের অবস্থাকে মানুষের জন্য উপদেশ স্বরূপ করে দিলেন।
মুসলিম শাসক বললেন, তারা আমাদের দ্বীনের উপর মারা গেছে, অতএব আমি তাদের গর্তের দরজায় একটি ঘর নির্মাণ করব। শেষ পর্যন্ত দুই বাদশার মধ্যে তুমুল লড়াই হলো। মুসলিম বাদশাহ খ্রিস্টান বাদশার উপর জয়ী হলো। তিনি তাদের গর্তের উপর মসজিদ নির্মাণ করলেন। তারপর আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ইহুদি, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আমি তোমাদের তাওরাতের অনুকূলে বলেছি। ইহুদি বলল, হে আবুল হাসান, তুমি বলতে এক অক্ষর কমও করনি, বেশিও করনি। আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আলী, তুমি এই উম্মতের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। মনে রাখতে হবে, নিশ্চয়ই এই বিবরণ হযরত আলীর নয়। এটা তার উপর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যা অপবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর মিথ্যা অপবাদ আরোপ করবে, তার থাকার জায়গা জাহান্নাম। আল্লামা শানকিতি রহমতুল্লাহ আলাইহি বলেন, আসহাবে কাহাফের ঘটনা কোরআনে যা রয়েছে তার চেয়ে বেশি বিবরণ কোনো সহিহ বর্ণনা দ্বারা প্রমাণিত অনুরূপ বলেন আল্লামা আন্দালুসি ও আল্লামা কুরতুবী রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে বিষয়। হুম, বিশাল বড় লম্বা চূড়া ঘটনা। শিখার মতো অনেক কিছুই আছে। ঠিক আছে। আল্লাহু আকবার। আপনার বাংলাতে একটা একটা মুভি করছি ইরানিরা, আসহাবে কাহাফ নামে। এটা বাংলা না, মানে ইরানি ভাষা সম্ভবত ইরানিরা করছে। এটার বাংলা ডাবিংও আছে। এখানে যে ইসরায়েলি রাওয়ায়াতটা, ওই আসহাবে কাহাফটা অনেকটা আপনার হচ্ছে এই রাওয়ায়াতের সাথে মিলে। সবগুলা মিলে না, এখানে কয়েকটা কথা মানে কোনো আগামাতা নাই আর কি, মিললো না বেশি একটা। বাকি এই যে নামগুলো বলছে এবং যে ঘটনাগুলো বলছে, ঘটনাগুলোর অনেকটা, এই যে রুটিওয়ালার ঘটনা, এই ঘটনাগুলো, তারপরে আরো বেশ কিছু ঘটনা মিলে। ঠিক আছে। তো এই আর কি, ওই সমস্ত রাওয়ায়াত, ইসরায়েল রাওয়ায়াত থেকে তারা বানায়, ঘটনাগুলো বানাইছে আর কি। তো ওনাকে আগে দেখা হয়েছিল। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। যাই হোক, এই সমস্ত ঘটনা আসলে এগুলো তো দেখা গেছে কোনো সহি রাওয়ায়াতে নাই। আর এগুলো আহ, বিশ্বাসও না করা চাই। ঠিক আছে। কোরআনে যতটুকু আসছে আমরা ততটুকুই বিশ্বাস করব, ততটুকুই মানব। এরকম অনেক অনেক ঘটনা আছে। ইনশাল্লাহ আমরা এরকম আজকে থেকে শুরু হলো, আমরা ইনশাল্লাহ কম বেশি এরকম অনেক ঘটনা ইনশাল্লাহ এরকম শুনতে পাবো, যেগুলোর হচ্ছে যে কোনোই ভিত্তি নাই। ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে আপনাদের তামরিন দেওয়া হয়েছিল, একটা তামরিন আপনাদেরকে আমরা দেখি 5টা হয়তো তামরিন দিব। যেটা দেওয়া হয়েছে ওটা আপনারা লিখে নিন। আহ, আরো 4টা দেওয়ার ইচ্ছা আছে পরীক্ষার আগে, এবং এই 4টা বা 5টা যে কটা দিব এই কটাই হচ্ছে আপনার পরীক্ষার তামরিন, এবং এটাতে 100 নম্বরে পরীক্ষা হবে আর কি। আর এইগুলো আগে লিখে নিতে হবে। আর আপনাদের পরীক্ষার নোটিশটা রেডি করে ইনশাল্লাহ আজকের মধ্যেই দেখি আপনাদের গ্রুপে দিয়ে দিব। এবং কম বেশ পরীক্ষার আগে কি আপনাদের খেয়ার লাগবে, নাকি ক্লাস শেষ হওয়ার পরে পরীক্ষা শুরু করবো, নাকি 2-3 দিন বা একদিন একটা ক্লাস মিস দিলে ভালো হবে? কি বলেন আপনারা? খেয়ার দরকার নাই ওগুলো। আচ্ছা আচ্ছা, মাঝিয়া চাচা আপনি কি বলেন? 1-2 দিন খেয়ার হলে ভালো হয় নাকি? এটা প্রস্তুতির ব্যাপার স্যাপার। প্রস্তুতি ওস্তাদ যে যারা পরীক্ষা দিব তারা তো মনে করেন কেউই ক্লাসে নাই, তো সবাই সবার প্রস্তুতি নিতেছি। হ্যাঁ, এটা তো ঠিকই, আপনার হ্যাঁ এটা অবশ্যই। আপনার ইখতিয়ার আর কি, কারণ আচ্ছা একটা আচ্ছা। পরীক্ষার আগে তো কমপক্ষে 1-2 দিন অফ থাকেই স্বাভাবিকভাবে। হ্যাঁ হ্যাঁ, এটা 1-2 দিন থাকে। তো একদম ওটাই তো একটা খেয়াল না খেয়ার থাকলে, হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম না থাকলে আবার একটু চাপ মনে হইতে পারে। ঠিক আছে, 1-2 দিন আর দিলে ওস্তাদ এই এটা চাপ একটু। বলতে মানে যারা যারা ক্লাসে নাই তারা এখন বুঝবো কিভাবে যে হ্যাঁ চাপ কিনা। যারা নিয়মিত হ্যাঁ ক্লাস করতে তাহলে একটা চাপ ছিল যে নিয়মিত ক্লাস করছি, এখন সিলেবাসটা আমার কমপ্লিট করতে হবে। তারা দেখা গেছে যে হ্যাঁ আপনি হ্যাঁ, 2 দিন আগে বা 1 দিন আগে একটা সিলেবাস দিলে হয়তো বা এটারে একটু ইয়া করে মোতালা টোতালা আপনার করে, মোতালা হ্যাঁ। করে পরীক্ষা দিবে আর কি। কারণ আচ্ছা, যাই আপনার হোক, কি সমস্যা নাই। নোটিশ আমরা আগে দিয়ে দিব।
নোটিশ আগেই দিয়ে দিব। আর হচ্ছে যথাসম্ভব কেয়ার যদি সম্ভব হয় ১-২ দিন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আর নোটিশ আগেই দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকে দেখি ইনশাআল্লাহ নোটিশ রেডি করে আজকে রাত্রের মধ্যে গ্রুপে দিয়ে দেওয়া হবে এবং ওইভাবে ইনশাআল্লাহ পড়াশোনা করেন। পরীক্ষা নিয়ে নেওয়া হবে। যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে শেষ পর্যন্ত আ তারাই থাকবে আরকি। যারা অংশগ্রহণ করবে না এদেরকে আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে? এই হচ্ছে এটা চূড়ান্ত কথা আরকি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাকুক। তামরিন যেগুলো দেওয়া হচ্ছে এগুলো লিখে নিয়েন ইনশাআল্লাহ। পরবর্তী আর সমস্যা হবে না। ঠিক আছে? আর কোনো বিষয়ে যদি সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় অবশ্যই ইনবক্সে নক দিবেন। ঠিক আছে? সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম হযরত ওয়া রাহমাতুল্লাহি বলছিলেন ওয়া ওই যে বারাকাতুহু। কিছু নমুনা তামরিন দেখাবেন আর কি অন্য বিভিন্ন মাদ্রাসা থেকে, এটা কি কালেক্ট করা হয়েছিল কিনা? ও নমুনা বলতে এটা আপনার আ ঐরকম আপনার নমুনা আমার কাছে আছে। ঠিক আছে? আমরা যেটা করছি ওইটাই যদি আরকি। একটু, হ্যাঁ ওইটাই আর কি মানে দেখা দিন। আমি এমনি যেমন আমি যেখানে আছি সেখানে আর কি দেখছি বিগত বছরে তাফসীর জামাতে যারা ছিল, তাফসীর বিভাগ ছিল আগে, পরবর্তীতে বন্ধ করা হয়েছে হ্যাঁ, গত বছর থেকে। তো ওনাদের তাফসীর দেখছি, বাকি দেখা তেমন কিছু বুঝতে পারি নাই। এখন যদি আপনি মানে আপনার গুলা একটু দেখায় যদি বুঝাই দিতেন তাইলে হয়তো একটু সুবিধা হতো। আচ্ছা, আচ্ছা। না ঐরকম তো আসলে সংগ্রহের নাই বা ঐরকম ব্যবস্থা করতে পারি নাই। ঠিক আছে? তবে এটা আসলে অত কঠিন কিছু না। ঠিক আছে? আপনারা শুরু করেন, আপনারা লেখেন। ঠিক আছে? যেখানে যতটুকু সংশোধনের প্রয়োজন হয় ওইভাবে ইনশাআল্লাহ বলে দেওয়া হবে। ওইটা সমস্যা নেই। এখানে যেই নির্দেশনা দেওয়া হয়েছে ওই নির্দেশনা আকারেই হচ্ছে যে আপনার লিখতে হবে আরকি। ঠিক আছে? লেখেন, লিখলে এরপরে হচ্ছে যে আপনার কম বেশি ঠিক করে দেওয়া হবে। আর নমুনা হিসাবে আপনাদের সামনে ওই যে কিতাবাতুত তাফসীর আ আলাল মওজুআতিল মুখতালিফা যে একটা সাবজেক্ট আছে না? ওইটা নমুনা হিসেবে রাখেন আপাতত। ঠিক আছে? ওইটা রেখে ওইটার ধাঁচেই ওইভাবে আরকি লেখার চেষ্টা করেন। লেখেন। ইনশাআল্লাহ আপনারা লেখলে এরপরে আমরা কম বেশি এটা পর্যালোচনা করে ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি অবশ্যই আমরা এটা সংশোধন করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? ওইটাকে জি সামনে ইনশাআল্লাহ। রেখে হ্যাঁ, হ্যাঁ, ওইটাকে সামনে রেখে লেখা শুরু করেন। লেখা শুরু করেন। তারপরে ইনশাআল্লাহ যখন খাতা সামনে আসবে, দেখব, তখন ইনশাআল্লাহ একটা পর্যালোচনা করা যাবে যে কম বেশি আ কোনটা বেশি হয়ে গেছে, কোনটা কম হয়ে গেছে। যেমন ছাত্ররা আমাদের ইফতা বিভাগের ছাত্ররা তামরিন লিখতেছে প্রায় ২০ টা ২১ টা তামরিন চলে গেছে। তো প্রতি সপ্তাহেই বা বুধবার দিন তামরিন নিয়ে আলোচনা করা হয়। আ আ কারটা কেমন হইছে এই আরকি। তো আপনারা লেখলে হচ্ছে যে আমরা একটা পর্যালোচনা করতে পারব। ঠিক আছে? তো ইনশাআল্লাহ লেখা শুরু করে দেন। আর এখন আরো ২ টা বা ৩ টা দেখি ২ টা দিয়ে দিব। আ আর এই সেমিস্টারের মধ্যে আপনার হচ্ছে সম্ভবত কিতাবাতুত তাফসীর ৩০ টা মনে হয় সবক। ৩০ টা সবক। তো আমরা আমরা আপনাদেরকে ৩০ টা লেখাবো না। মানে আপনার নির্দিষ্ট সাবজেক্ট হচ্ছে ৩০ টা আরকি। ৩০ টা সবক। ৩০ টা থেকে আ আপনার সর্বোচ্চ হয়তো ৫ টা লিখবেন আরকি। ১ম হিসেবে আমরা একটু ছাড় দিচ্ছি। লেখা শুরু করেন ইনশাআল্লাহ। ঠিক আছে? এরপরে খাতা পাঠায় দিলে আমরা ইনশাআল্লাহ ওইটা পর্যালোচনা করব। ঠিক আছে? আল্লাহ ভরোসা। আচ্ছা ঠিক আছে। তাহলে ইনশাআল্লাহ রবিবার দিন সবক হবে। আর নোটিশ কিছু দিয়ে দিব ইনশাআল্লাহ। নোটিশগুলো ফলো কইরেন। কোনো কিছু জানার থাকলে ইনশাআল্লাহ ইনবক্সে মেসেজ দিবেন। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।